আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? দীর্ঘ অনেক দিন পরে আপনাদের সামনে উপস্থিত হলাম। আমি ডক্টর রেদওয়ানুল বারী, একজন ডিপ্লোমা চিকিৎসক। আজকে আপনাদের সাথে মাথা ব্যথা সম্পর্কিত কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তাই আশা করি আপনারা সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। মাথা ব্যথা আসলে খুবই সাধারণ একটি সমস্যা। প্রত্যেকজন মানুষ তার জীবনের কোনো না কোনো সময় মাথা ব্যথায় ভুগে থাকেন। মাথা ব্যথা আসলে কোনো রোগ নয়, রোগের উপসর্গ মাত্র। যে সকল রোগগুলোর কারণে মাথা ব্যথা হয় আহ, তার মধ্যে অন্যতম হচ্ছে যেমন মাইগ্রেন, টেনশন টাইপ মাথা ব্যথা, ক্লাস্টার মাথা ব্যথা, ঘন ঘন মাথা ব্যথা প্রাত্যহিক জীবনকে বা আপনার কর্মজীবনকে বিষাদময় করে তুলতে পারে। এছাড়া তীব্র মাথা ব্যথা ডিপ্রেশনের ঝুঁকি বাড়ায়। মাথা ব্যথার চিকিৎসা নির্ভর করে তার কারণ ভেদের উপর, তবে সবসময় ব্যথানাশক ওষুধ খাওয়া উচিত নয়। জরিপে দেখা গেছে পৃথিবীতে কোনো একটি বছরে প্রাপ্তবয়স্কদের অর্ধেকই আহ, কোনো না কোনো সময় মাথা ব্যথায় ভুগে থাকেন। এর মধ্যে টেনশন টাইপ মাথা ব্যথা রোগী সবচেয়ে বেশি, প্রায় 1.6 বিলিয়ন, যা মোট জনসংখ্যার প্রায় 21.8%। এরপরই মাইগ্রেনের অবস্থান প্রায় 848 মিলিয়ন, যা 11.7% ব্যক্তি মাইগ্রেনের সমস্যায় ভুগে থাকেন। তুলনামূলকভাবে পুরুষদের ক্ষেত্রে মাইগ্রেনের সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা কম থাকে, কিন্তু অপরদিকে মহিলাদের ক্ষেত্রে মাইগ্রেনের সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। নানা কারণে মাথা ব্যথা হতে পারে, এর নির্দিষ্ট করে কোনো কারণ নেই। তবে আহ, সাধারণত মানুষদের মধ্যে টেনশন টাইপ মাথা ব্যথাটাই সবচেয়ে বেশি দেখা দেয়। এছাড়াও সাধারণ কিছু কারণ রয়েছে, যার মধ্যে ক্লান্তি, পানি শূন্যতা, পর্যাপ্ত ঘুমের অভাব, দুশ্চিন্তা ও অতিরিক্ত মানসিক চাপ, অতিরিক্ত ব্যথানাশক ওষুধ ব্যবহার, ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া, সর্দি কাশি, মাথায় আঘাত, টিউমার, ইনফেকশন, দাঁতের রোগ, খুব ঠান্ডা বা পানীয় দ্রুত খাওয়া, অতিরিক্ত মদ্যপান বা ধূমপান করা। এছাড়াও বিভিন্ন রোগের কারণে মাথা ব্যথা হতে পারে। তার মধ্যে অন্যতম হচ্ছে সাইনোসাইটিস, স্ট্রোক বা ফ্লু, ব্রেন ক্যান্সার, হিমোফিলিয়া, উচ্চ রক্তচাপ, মৃগী রোগ, সেরেব্রাল ইডেমা, মেনিনজাইটিস, ক্রেনিয়াল নার্ভ পালসি, প্রাইমারি ইনসোমনিয়া, অ্যাকিউট স্ট্রেস ডিসঅর্ডার, ক্রনিক পেইন ডিসঅর্ডার। মাথা ব্যথার কয়েকটি কারণ আপনাদেরকে জানালাম। আমরা আমাদের পরবর্তী ভিডিওতে এই কারণগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং কিভাবে মাথা ব্যথা থেকে আপনি পরিত্রাণ পেতে পারেন সেই ব্যাপারে গুরুত্বপূর্ণ আলোচনা করব। সঙ্গে থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ। সালামু আলাইকুম।